আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যদিও আমার সময়টা খুবই কম ছিল, সময়টা পাচ্ছি না ব্যস্ততার কারণে, সরি। তো যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে উচ্চকক্ষ। সেই উচ্চকক্ষর কাজ কি মূলত, এবং উচ্চকক্ষে কারা যাওয়া উচিত, বাংলাদেশ জামাত ইসলামী কাদেরকে নিয়ে আসা উচিত, আমি আসলে কি মনে করি এই ক্ষেত্রে, সেটি আসলে মূলত আমার কথা। উচ্চকক্ষ, যেটা আমরা আপার হাউস বলে থাকি, এই আপার হাউজের আমরা প্রচলিত অর্থে দুইটা জায়গায় বেশি এর প্রয়োগটা দেখে থাকি। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটাকে সিনেট বলা হয়, আর একটা হচ্ছে ইউনাইটেড কিংডমে তাদের আপার হাউস আছে। আপার হাউসের কাজ মূলত আমরা পাঁচটা দেখতে পারি। একটা হচ্ছে আইনকে গভীরভাবে পর্যালোচনা করা, রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা, যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ। আরো অনেকগুলো বিষয় আছে, আমি সেই বিষয়টা নিয়ে আসতে চাইনি, কিন্তু গুরুত্বপূর্ণ যেই কাজটা, সেই কাজটা এখানে আমি নিয়ে আসলাম। কোনো কোনো ক্ষেত্রে আইন শুধু তারা পর্যালোচনাই করে না, তারা কখনো কখনো আইন কিছু কিছু ক্ষেত্রে আইন প্রণয়নও করতে পারে, সেই অধিকারও আছে। এখন বাংলাদেশের সংবিধান আসলে এটাকে কিভাবে ডিজাইন করছে এটার উপর নির্ভর করবে। তো যেটাই হোক না কেন, আমরা যেহেতু ভোটে পার্সেন্টেজ অনুযায়ী এখানে আসছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা রাজনৈতিক চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে, সবকিছু এক পেশে হবে না। এই জন্য আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য এক অর্থে ভালো হবে, অন্য অর্থে এটা খারাপ হতে পারে। এই কারণে যে দীর্ঘ সূত্রিতা, যেটা দীর্ঘ সময় লাগতে পারে, এর মধ্যে সময় কেটে যেতে পারে, অনেক সময় একটু আমার কাছে কখনো কখনো ঝামেলা মনে হতে পারে যে এটা আসলে কিভাবে ফাংশন করবে। দেখা যাক, আমরা অপেক্ষা করতে চাই বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের যারা এক্সপার্টরা আছেন তারা কিভাবে এটাকে ফাংশন করেন। আমি আসলে বাংলাদেশ জামাত ইসলামের এই জায়গা থেকে যেটা দেখতে চাই, এই উচ্চকক্ষ মূলত যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তাদেরকেই নিয়ে আসাকে আমি মূলত মনে করি। যদি নাই হয়, এক্সপার্টরাই যদি না আসবে, তাহলে আসলে আমি মনে করি যে এই উচ্চকক্ষের কোনো ভ্যালু নেই, এটা নিয়ে আসার কোনো দরকারই নেই। কারণ সংসদেই তো অনেক কিছু হয়ে যাচ্ছে, সংসদে নারীদের এক্সট্রা আমরা পাচ্ছি, তাহলে এখানে আসলে আমাদের কাজ কি? সেই জায়গা থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে এক্সপার্ট, যারা এক্সপার্টদেরকে এখানে নিয়ে আসা। জামাত ইসলামের ক্ষেত্রে আমার আসলে আবেদন থাকবে এক্সপার্টদেরকেই তারা এখানে মনোনয়ন দেবেন। সেই ক্ষেত্রে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদন হচ্ছে জামাত ইসলামের কাছে যারা কম্পারেটিভ পলিটিক্সের এক্সপার্ট, একাডেমিশিয়ান, পলিটিক্যাল সায়েন্সের এক্সপার্ট, তাদের কাউকে কাউকে নিয়ে আসা, যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এক্সপার্ট, বিশেষ করে পাবলিক সার্ভিস সহ অন্য কার্যক্রমে। সেক্ষেত্রে একাডেমিশিয়ান হলেও ভালো হয়, যদি না হয় আমলাদের মধ্য থেকেও দু একজনকে নিয়ে আসা যেতে পারে, সেটি ভালো হয়, যাদের অতীত এক্সপেরিয়েন্স আছে। আর পাবলিক পলিসি অ্যানালাইসিস ফ্রম দ্য রিয়ার analytical perspective, they have the capacity to deal with it. It is not only for making the policy in the based on analysis perspective, এই লোকদেরকে আমাদেরকে সিলেক্ট করা। অ্যানালাইসিস হাই থটের পার্সপেক্টিভ থেকে যদি অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে, তাহলে তাকে নিয়ে আসা, আমি এটা বলবো। অন দ্য আদার হ্যান্ড, মানে ইন অ্যাডিশন, এই জায়গা থেকে আমি বলতে চাই যে যারা ফরেন পলিসি এক্সপার্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট, জিওপলিটিক্যাল এক্সপার্ট, তাদেরকে নিয়ে আসা। এরপরে হচ্ছে আমি মনে করি যদি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে এরকম কেউ যদি আসেন, তাহলে মুক্তিযুদ্ধের ওই জায়গাটা সম্পৃক্ত থাকবে। আর সেই ক্ষেত্রে মানুষের মধ্যে জামাত সম্পর্কে যে উদ্বেগ আছে, সেই উদ্বেগটা থাকবে না আশা করছি। কিংবা জামাতের আরো যারা মুক্তিযোদ্ধা রিলেটেড আছেন, এবং অলি আহমেদও আসলে এই আপার হাউজে, দ্যাটস গুড, মানে মুক্তিযুদ্ধ কনটেক্সট থেকে।
কিন্তু ওভারঅল আমি মনে করি আইটি এক্সপার্ট যিনি জামাতের মধ্য থেকে, মহিলা জামাতের মধ্য থেকে যারা আছে পৃথিবীতে ছড়িয়ে থাকা, তাদের মধ্য থেকে দুই একজন আইটি এক্সপার্ট আসতে পারেন। সায়েন্সের যিনি এক্সপার্ট তিনি আসতে পারেন। একজন অন্তত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে মানে সেরা লেভেলের তার আসা উচিত। এবং আইনজীবী যারা আছেন, যারা ব্যারিস্টার সহ অন্যান্য জায়গায় খুব বেশি এক্সপার্ট, তাদের মধ্য থেকে আসা উচিত। এই জায়গা থেকে আমি অবশ্যই প্রেফার করব শিশির মোহাম্মদ মনিরকে। তিনি আসলে ভালো হতো। শিশির মোহাম্মদ মনিরকে নিয়ে আমি আরেকটা ভিডিও করব, যে শিশির মোহাম্মদ মনির কেন ওই জায়গা থেকে না হয়ে অন্য জায়গা থেকে জামাতের নির্বাচন করলে সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার আরো অনেক বেশি সম্ভাবনা ছিল। কিন্তু আমি মনে করি মানে বাংলাদেশের কনটেক্সটে আইনের দিক থেকে শিশির মোহাম্মদ মনির, বিশেষ করে সাংবিধানিক কনটেক্সট থেকে শিশির মোহাম্মদ মনির আসা উচিত। এছাড়াও আমি মির্জা গালিবকে চাই এই কারণে যে জুলাই বিপ্লবে তার ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন ছিল। এরপরে তরুণদের চিন্তার সাথে তার চিন্তা মিল আছে, তার কথা, মননশীলতা, এবং একজন ডিবেটর হিসেবে মনে করি যে উচ্চকক্ষে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়াও তিনি একজন এক্সপার্ট অ্যাকাডেমিশিয়ান সেই জায়গা থেকে, এবং সায়েন্সের কনটেক্সট থেকে তো বটেই। এছাড়া ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ আসতে পারেন, খুবই ভালো হতে পারে। এরপরে আরও যারা অন্য অন্য দেশে বিভিন্ন জায়গায়, ইউএস, ইউকে, আদার্স, জাপান বা মিডল ইস্টের বা অন্য কোনো দেশে যারা আছেন, এক্সপার্ট আছেন, তাদের কাউকে এখানে নিয়ে আসা যেতে পারে এক্সপার্ট হিসেবে। এবি পার্টি সংসদে কোনো আসন না পেলেও ব্যারিস্টার ফুয়াদ উচ্চকক্ষে আসা উচিত, কারণ তার ইতিহাসের নলেজ, বাংলাদেশ সম্পর্কে তার ধারণা, এবং যে কোনো কিছুর কাউন্টার ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে তার যথেষ্ট দক্ষতা আছে। এই জন্য তাকে উচ্চকক্ষে নিয়ে আসা উচিত। এইটার সাথে সাথে আমি মনে করি যে ৩৬ জুলাই বিপ্লবকে আমাদেরকে ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে সেই কনটেক্সট থেকে আমি মনে করি এই বিপ্লবের যে মূল আর্কিটেকচার, কেউ হয়তো ওইভাবে তাদেরকে স্মরণ রাখবে কি রাখবে না জানি না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি সত্যি এই বিপ্লবকে ধারণ করে, তাহলে এই বিপ্লবের মূল দুইজন আর্কিটেক্ট আছে। একটা হচ্ছে মঞ্জুরুল ইসলাম, সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আর একটা হচ্ছে জাহিদ ভাই, যিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাদ্দাম ভাইয়ের আগে যিনি সভাপতি ছিলেন। এই দুইজনকে বিপ্লবের প্রতিনিধি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের একদিকে প্রতিনিধি হবে, একদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকেও প্রতিনিধি হতে পারবে, যারা বিপ্লবের আসলে সত্যিকার আর্কিটেকচার, সেই ব্যক্তিদেরকে আসলে আমি জামাতের কাছে আহ্বান করব, এবং বাংলাদেশের মানুষেরও উচিত তাদেরকে গ্রহণ করা, তাদেরকে অ্যাকসেপ্ট করা। আমি জানি না বাংলাদেশ জামাত ইসলামী এক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নিবে, কিন্তু আমি বিপ্লবের এই কনটেক্সট থেকে যখন দেখি, যদি জামাত ইসলাম এদেরকে না নিয়ে আসে, তাহলে বিপ্লবকে কতটুকু ধারণ করে সেই কোশ্চিনটা হয়তোবা থেকেই যাবে। এই জন্য আমি এই উচ্চকক্ষের এই জায়গায় যেন অনেক বেশি ইফেক্টিভ হয়, ইফেক্টিভ হওয়ার জন্য আসলে আমি ডাইভার্সিফিকেশন চাই, এখানে ইন্টিগ্রেশন চাই, ডাইভার্সিফিকেশন চাই। এইটা যদি হয়, তাহলে উচ্চকক্ষের যে চাহিদা, আমাদের উচ্চকক্ষের যে প্রয়োজনীয়তা, উচ্চকক্ষের যে ইফেক্টিভনেস, এইটা হয়তো আমরা পেতে পারি। আর যদি সেটি না হয়, গতানুগতিক অনেক বড় লিডাররা আসবেন বা তারাই এখানে নেতৃত্ব দিবেন, এটি যদি হয়, আমি মনে করি এই উচ্চকক্ষ হওয়ার চেয়ে না হয় ভালো। আমি এই জায়গাকে এক্সপার্ট লেভেল থেকে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আমি জানি আপনাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে এক্সপার্ট লেভেলের যারা থাকবেন তারাই এখানে আসা উচিত। যেমন ঢাকা ইউনিভার্সিটির মাহমুদুল হাসান স্যার, উনি সায়েন্সের একজন। তো এরকম সকল লেভেল থেকে ডাইভার্সিফিকেশন যদি আসে, তাহলে সেটি ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।